তিনটি বিষয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না, টেনশন করা যাবে না। টেনশন তো অবশ্যই করতে হবে। কিসের জন্য? নামাজ। আমি নামাজ ছুটে গেলেও টেনশন করতে হবে। দান করতে পারলাম না, সদকা করতে পারলাম না, হজ করতে পারলাম না, রোজা রাখতে পারলাম না, এগুলোর জন্য টেনশন করতে হবে। তিনটি বিষয়ের টেনশন দূরে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে দারিদ্র্য। যদি আপনি দরিদ্র হন, সেই দরিদ্রতা নিয়ে আপনি চিন্তা করবেন না, টেনশন করা বন্ধ করে দিবেন। আপনি যদি দরিদ্রতা নিয়ে টেনশন করেন যে আমার টাকা নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার সম্পদ নাই, এই জিনিসগুলো এগুলো নিয়ে আপনি যদি বারবার টেনশন করেন, আপনার দারিদ্রতা আরও বেড়ে যাবে। কারণ টেনশন করতে করতে আপনি অনর্থক সময় নষ্ট করবেন। সময় নষ্ট করে আপনার কাজকর্ম কমে যাবে, আপনার দারিদ্রতা আরও বেড়ে যাবে। শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তুমি আমাকে যা দিছো খুব ভালো দিছো, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। যদি এই আলহামদুলিল্লাহ শব্দটা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ, অন্তরের অন্তঃস্থল থেকে, তাহলে আপনি আর দরিদ্র থাকবেন না। দরিদ্রতা থেকে উঠে নেবেন কে? মহান রব্বুল আলামিন। আমরা জানি দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ, এটা আমরা সবাই জানি। এবং ইসলামে দারিদ্র থাকার কোনো সুযোগ নাই। যদি আপনি মুসলমান হন তাহলে অবশ্যই আপনাকে সম্পদওয়ালা হইতে হবে, কারণ সম্পদ উপার্জন করা ফরজ। একইভাবে জ্ঞান অর্জন করা ফরজ, যেভাবে নামাজ, রোজা, হজ করা ফরজ। অতএব দারিদ্র থাকা যাবে না। যদি কোনো কারণে আমি দরিদ্র হয়ে যাই, আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে যে আল্লাহ হয়তো এটাই আমার জন্য মঙ্গলের ছিল, তাই আপনি আমাকে এরকম করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। তখন আল্লাহ পাক আপনাকে উঠায় নেবেন, উপরে উঠায় নেবেন, দারিদ্র আর রাখবেন না। অতএব দরিদ্র কোনো কারণে হয়ে গেলে টেনশন করা যাবে না। নাম্বার 2 নাম্বার হচ্ছে কেউ যদি জুলুম করে, আপনার উপরে কেউ জুলুম করলো, অন্যায়ভাবে আপনার উপরে টর্চারিং করলো, আপনাকে অত্যাচার করলো, আপনার ধন সম্পদ লুটে নিল, সেটা নিয়ে টেনশন করা বন্ধ করে দেন। এখানেও আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমি ভালো আছি। আর আল্লাহর কাছে বিচার দিয়ে দেন যে আল্লাহ এই লোকগুলো আমার সম্পদ নিয়ে গেছে, আমার বাড়ি গাড়ি নিয়ে গেছে, আমার চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে, আমার ব্যবসায় ধস নামায় দিছে, আমার কৃষিকাজে ব্যাঘাত ঘটাইছে। আল্লাহর কাছে নালিশ করে দেন, বিচার আল্লাহ করবেন। জুলুমের বিচার স্বয়ং আল্লাহ করবেন বলেই দিয়েছেন। স্পষ্ট হাদিসে আসছেন, সহিহ হাদিস, যে ও যেই ব্যক্তি জুলুম করবে মৃত্যুর পরে, তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ মামলা করবেন, আল্লাহ সেই মামলা লড়বেন, আল্লাহ রায় দিবেন, আল্লাহ বিচার করবেন। দুনিয়ার স্বল্প সময়ের আপনি যদি কেউ আপনার সাথে জুলুম করলো আর আপনি সেটা নিয়ে টেনশন করেন, চিন্তা করেন, তাহলে আপনার ভিতরে হিংসা বাড়বে, রাগ বাড়বে, প্রতিহিংসা বাড়বে, প্রতিশোধ পরায়ণ হয়ে যাবেন আপনি। আপনার ভিতরে জ্বালা পোড়া শুরু হবে, তখন আপনার ইবাদতে মনোযোগ কমে যাবে, আল্লাহর ভয় কমে যাবে, দুনিয়ার প্রতি আপনার লোভ চলে আসবে, ক্ষমতার একটা লোভ চলে আসবে, নিজেকে জাহির করার একটা মন মানসিকতা চলে আসবে। অতএব কেউ অন্যায় করলো আপনার সাথে, তাকে মাফ করে দেন। প্রথমত মাফের উপরে কিচ্ছু নাই। যদি আপনি মাফ করতে পারেন, শুধু ক্ষমা করে অনেক ব্যক্তি জান্নাতে চলে গেছেন। আমাদের এমন একটা হাদিস জানা আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতি। একদিন বলছিলেন, মসজিদে বসে আছেন, তখন বলছিলেন এখন যে ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। একইভাবে তিন দিন একই ঘটনা ঘটলো, একই ব্যক্তি ঢুকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে একই ব্যক্তি ঢুকলো। তখন তার কাছ থেকে জানতে চাইলে সে বলছিল আমি তেমন কোনো আমল করি না। সে শুধু ঘুমানোর আগে দুনিয়ার সবাইকে সে মাফ করে দেয়, যাই ঘটছে না ঘটছে সবাইকে ক্ষমা করে দিয়ে তিনি ঘুমান। তো এই ক্ষমা করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তা আমরাও সবাইকে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ক্ষমা করে দেওয়ার জন্য। নাম্বার 3 নাম্বার, দীর্ঘদিন লং টাইম বেঁচে থাকার চিন্তা, যে আমি অনেক দিন বেঁচে থাকবো, 100 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো, এভাবে লং টাইম বেঁচে থাকার চিন্তা মগজ থেকে উঠে নিতে হবে। যদি আমি দীর্ঘদিন বেঁচে থাকার পরিকল্পনা আমার মাথায় চলে আসে, তাহলে নামাজ রোজা থেকে আমার
মন মানসিকতা উঠে যাবে, তা আমি তো আর বহুত দিন বাঁচবো, আর কিছুদিন পরেই নামাজ শুরু করি, আমি আরও বহুত দিন বাঁচবো, এখনই দান সদকা করতে হবে, এখন টাকা পয়সা জমাই, শেষ বয়সে দান করব। মানে এই ধরনের একটা উল্টাপাল্টা চিন্তা মাথায় চলে আসবে। সেজন্য দীর্ঘদিন বাঁচবো এই কথা বলার, এই জিনিসটা ভাবার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখের মধ্যে যতটুকু দূরত্ব আছে আমাদের মৃত্যু তার চেয়েও নিকটে। তাহলে আমাদের মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে, আমি দীর্ঘদিন বাঁচবো এই ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই ঢুকানো যাবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।